ओके सर, ओके। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, তোমাদের আজকে ক্লাসের টপিক কি? আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি। তো এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো। যা যা তোমাদের জানা দরকার সেগুলো তোমাদেরকে আমি বোঝাবো। তাছাড়াও যদি কোনো রকম কিছু প্রবলেম, কোনো রকম কোশ্চেন, কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। এখন আমরা কি করব? এখন আমরা আহ, একটা শিক্ষামূলক উক্তি করব। ঠিক আছে, একটা পড়বো, দেখি কি রয়েছে শিক্ষামূলক উক্তিটা তোমাদের জন্য। তারপরে আমরা আবার এই টপিকে ফিরে আসব। দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করছি তোমরা আবার দেখতে পাচ্ছ। লেখা রয়েছে, সময়কে মূল্য দাও, সময়ই তোমাকে সফল করবে। তো এটা হচ্ছে আজকে শিক্ষামূলক উক্তি তোমাদের জন্য। তো এই উক্তিটির পেছনে কি গভীর অর্থ রয়েছে সেটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি, তোমরা শুনবে মন দিয়ে। সময় আমাদের জীবনের খুবই মূল্যবান জিনিস। একবার যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাই আমাদের সময় নষ্ট না করে ভালো কাজে ব্যবহার করা উচিত। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বলছে সময় হচ্ছে খুবই মূল্যবান, আর সেই মূল্যবান সময় যদি একবার চলে যায়, সে সময় আর ফিরে পাওয়া যায় না। এটা এখানে বলছে। যেমন নিয়মিত পড়াশোনা করা, সময় মতো স্কুলে যাওয়া, খেলাধুলা করা এবং নতুন কিছু শেখা। যদি আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার করি, তাহলে ধীরে ধীরে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জীবনে সফল হতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে সব কিছু সময় মতো ঠিকঠাক ভাবে করতে হবে। যেমন পড়াশোনাও করতে হবে, ঠিক তেমন খেলাধুলাও করতে হবে, আবার ঠিক সেরকম রেস্টও নিতে হবে, অর্থাৎ বিশ্রামও নিতে হবে। সেরকম সময় মতো স্কুলেও যেতে হবে। ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক ভাবে সময়ের মতো করে করতে হবে। এটাকে আমি একটু ইংরেজিতে ব্যাখ্যা করে বলছি। টাইম ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং ইন আওয়ার লাইফ। ওয়ান্স টাইম passes, it never comes back again. So we should not waste time and should use it for good work. For example, studying regularly, going to school on time, playing games, and learning new things. If we use our time properly, we will gradually learn many things and become successful in life. ওকে, এরপর আমরা আরো একটু জানবো কি বলতে চাইছে। কিন্তু যদি আমরা অলসতা করি বা সময় নষ্ট করি, তাহলে আমাদের কাজগুলো ঠিকভাবে হবে না। তাই ছোটবেলা থেকেই সময়ের মূল্য বুঝে কাজ করা খুব জরুরি। সুতরাং, আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? যে কুড়েমো করে বা অলসতা করে, কুড়েমো করে বা অলসতা করে সময় নষ্ট করলে হবে না। তাহলে আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে সফল হবে না, এটাই বলছে। সুতরাং সময়কে সম্মান করলে এবং ঠিকভাবে ব্যবহার করলে একদিন আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। আমরা সময়কে ঠিকঠাকভাবে যদি মূল্য দিই, তাহলে কি হবে? একদম সবকিছুতেই সফল হতে পারবো। এটাকেও আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। বাট ইফ উই বিকাম লেজি অর ওয়েস্ট টাইম, আওয়ার ওয়ার্ক উইল নট বি ডান প্রপারলি। Therefore, it is very important to understand the value of time from childhood. So, if we respect time and use it wisely, we will surely become successful one day. তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি বুঝতে পারলে। এখন আমি ডাইরেক্ট চলে যাব মেন আমাদের যে টপিক ছিল সেখানে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি, পরিবেশ বান্ধব শক্তি। তো এখানে এক এক করে আমরা জানবো। দেখি প্রথমে কি আসছে। ইন্ট্রোডাকশন বা ভূমিকা।
কি বলছে? এনার্জি ইজ নিডেড টু রান মেশিনস, ভেহিকেলস অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিভাইসেস। যন্ত্র, যানবাহন ও বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য শক্তি প্রয়োজন। ঠিক আছে, পরিবেশ বান্ধব শক্তি। তো শক্তি কি সেটা বলছে প্রথমে। না, শক্তি হচ্ছে কি না যন্ত্র, কোনো মেশিন, কোনো যানবাহন মানে গাড়ি, বাস, ঠিক আছে, সবকিছুই এইগুলো, অথবা বৈদ্যুতিক যন্ত্র যেমন ইলেকট্রিক বাল্ব বা যে কোনো মোটর, ঠিক আছে, যে কোনো বৈদ্যুতিক কারেন্টে চলে সেরকম যন্ত্র চালানোর জন্য শক্তির প্রয়োজন হয়। সাম এনার্জি সোর্সেস হার্ম দ্য এনভায়রনমেন্ট। কিছু শক্তির উৎস পরিবেশের ক্ষতি করে। তাহলে কিছু শক্তির উৎস আছে যেগুলো পরিবেশের ক্ষতি করে, তো সেগুলোর কথা কিন্তু আমরা আজকে জানবো না। আজকে আমরা জানবো কোন কোন শক্তিগুলো পরিবেশের উপকার করে, অর্থাৎ পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি কোনগুলো, সেগুলোর বিষয়ে আমরা কিন্তু আজকে জানবো। তাহলে চলো দেখে নি নেক্সট পেজে কি রয়েছে। নেক্সট পেজে রয়েছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি। পরিবেশ বান্ধব শক্তি কি? না, এনার্জি দ্যাট ডাজ নট পলিউট দ্য এনভায়রনমেন্ট। যে শক্তি পরিবেশ দূষণ করে না। তাহলে যে শক্তি পরিবেশ দূষণ করে না তাকে আমরা বলবো পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ পরিবেশকে দূষণ করে না, পরিবেশের কোনো ক্ষতি করে না, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি বা পরিবেশ বান্ধব শক্তি। ইট ডাজ নট হার্ম নেচার। এটি প্রকৃতির ক্ষতি করে না। নিচে লেখা আছে দেখতে পাচ্ছ যে কি, ইট ডাজ নট হার্ম নেচার, এটি প্রকৃতির ক্ষতি করে না। তাহলে আশা করছি বুঝতে পারলে যে পরিবেশ বান্ধব শক্তি কি। আবারও বলে দিচ্ছি, পরিবেশ বান্ধব শক্তি মানে হলো যে শক্তি পরিবেশ দূষণ করে না বা এই প্রকৃতির ক্ষতি করে না, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি। নেক্সট পেজে যাব, কি রয়েছে দেখবো। বলছে নবীকরণযোগ্য শক্তি। নবীকরণ যোগ্য নবীকরণযোগ্য শক্তি বলছে মোস্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি সোর্সেস আর রিনিউয়েবল। অধিকাংশ পরিবেশ বান্ধব শক্তি নবীকরণযোগ্য, অর্থাৎ বেশিরভাগ যেসব পরিবেশ বান্ধব শক্তিগুলো আছে সেগুলো হচ্ছে নবীকরণযোগ্য। নবীকরণযোগ্য মানে কি, যেগুলোকে বারবার ব্যবহার করা হয়, ঠিক আছে, পুনরায় ব্যবহার করা হয়, মানে এমন নয় শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর ব্যবহার করতে পারবো না, এরকমটা নয়, যেগুলোকে অনেক দিন ধরে ব্যবহার করা যাবে, যার কোনো শেষ নেই এবং বারবার ব্যবহার করা যাবে, নবীকরণযোগ্য। এক্সাম্পল সোলার, ওয়াইন, ওয়াটার। উদাহরণ বাংলাতেও লেখা আছে, সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তি। তাহলে উদাহরণগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে এই শক্তিগুলোকে কিন্তু বারবার ব্যবহার করা যায় এবং অনেক দিন ধরে ব্যবহার করা যেতে পারে, শেষ হবে না। কারণ সৌরশক্তি, সূর্য যতদিন থাকবে ততদিন সৌরশক্তি পাবো, বায়ু যতদিন থাকবে বায়ু শক্তি ততদিন পাবো, জল যতদিন থাকবে জলশক্তি ততদিন পাবো। তাহলে এইগুলো তো সাধারণত শেষ হবে না, সূর্যের আলো, বায়ু, জল এগুলো সাধারণত শেষ হবে না। তো এইগুলো থেকে কিন্তু আমরা তার জন্য শক্তিগুলো আমরা উৎপাদন করতে পারবো। তাই এই শক্তিগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। আশা করছি বুঝতে পারলে নবীকরণযোগ্য শক্তি কি। আর নবীকরণযোগ্য শক্তি হচ্ছে অধিকাংশই পরিবেশ বান্ধব শক্তি। নেক্সট দেখবো কি রয়েছে। নেক্সট রয়েছে সৌরশক্তি। এখন আমরা এই সৌরশক্তি, বায়ু শক্তি এবং জলশক্তিকে একটু করে জেনে নেব, পরের ক্লাসে আমরা এক একটা করে পড়বো, কোনোদিন সৌরশক্তি, কোনোদিন বায়ু শক্তি, কোনোদিন জলশক্তি, ডিটেলসে পড়বো তখন। এখন একটু করে এগুলোর ব্যাপারে জেনে নেব। এগুলো সৌরশক্তি হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি। না, এনার্জি অবটেন ফ্রম দ্য সান, সূর্য থেকে পাওয়া শক্তি। তাহলে এই শক্তিটা কোথা থেকে পাওয়া যায়? সৌর মানে বুঝতে পারছো সূর্য থেকে পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে যে সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়? সূর্য থেকে পাওয়া শক্তি। এর ব্যবহারগুলি কি কি?
এর ব্যবহারগুলোর মধ্যে রয়েছে 1 নম্বর সোলার কুকার, সোলার লাইট, সোলার ইলেকট্রিসিটি। বাংলায় লেখা আছে ব্যবহার সোলার কুকার, সোলার লাইট, সোলার বিদ্যুৎ। অর্থাৎ সূর্যের আলোতে কুকারের সাহায্যে খাবার রান্না করা হয়, সেটা হচ্ছে সোলার কুকার, যেখানে আগুনের দরকার হয় না। কিসের? সোলার কুকার। আবার সোলার লাইট, সোলার লাইট বলতে যেখানে বিদ্যুতের দরকার হয় না, সূর্যের আলোতে চার্জ হয়ে যে লাইট জ্বলে সেটা হচ্ছে সোলার লাইট। সোলার বিদ্যুৎ, ঠিক আছে, যেখানে সূর্যের তাপে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাপের সাহায্যে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার, ইউজেস। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পারলে সৌরশক্তি কি, মানে কোথা থেকে পাওয়া যায়। সৌরশক্তি সূর্য থেকে পাওয়া যায়, আর এর ব্যবহারগুলো সোলার কুকার, সোলার লাইট, সোলার বিদ্যুৎ। ঠিক আছে, নেক্সট দেখি কি রয়েছে, কোন শক্তি রয়েছে। নেক্সট রয়েছে বায়ু শক্তি, ওয়াইন্ড এনার্জি। না, এনার্জি প্রডিউসড ফ্রম মুভিং এয়ার ইউজিং ওয়াইন্ড মিলস। বাতাসের গতির মাধ্যমে ওয়াইন্ড মিল দিয়ে শক্তি উৎপন্ন হয়। ওয়াইন্ড মিল বলতে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, টারবাইনের চাকা ঘুরিয়ে কি না বায়ুকে কাজে লাগিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে বায়ু শক্তি তৈরি করা হয়। তো তাহলে বায়ু শক্তি কোথা থেকে পাচ্ছি? বায়ু থেকে পাচ্ছি। ঠিক আছে, তো বাতাসের যেখানে গতি আছে, অর্থাৎ বাতাসের গতির মাধ্যমে ওয়াইন্ড মিল দিয়ে শক্তি উৎপন্ন হয়। তাহলে বায়ু শক্তি কিন্তু আমরা বায়ু থেকে পাচ্ছি, বাতাস থেকে। ইউজেস, ব্যবহারগুলো একটু দেখে নিই। ইলেকট্রিসিটি জেনারেশন, বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়ু শক্তির মাধ্যমে। পাম্পিং ওয়াটার, জল তোলা হয়। ঠিক আছে, তাহলে বায়ু শক্তির দুটো ব্যবহার তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন। 2 নম্বর হচ্ছে পাম্পিং ওয়াটার, জল তোলা। এগুলো হচ্ছে কিন্তু সব বায়ু শক্তির ব্যবহার। বুঝতে পারলে বায়ু শক্তি কোথা থেকে পাওয়া যায় এবং বায়ু শক্তির ব্যবহার। বায়ু শক্তি পাওয়া যায় বায়ু থেকে, টারবাইনের চাকা ঘুরিয়ে বায়ু শক্তি উৎপাদন করা হয়, এবং এর ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং জল তোলা। নেক্সট, জলশক্তি, ওয়াটার এনার্জি। নাম শুনে বুঝতে পারতো, তাহলে তাহলে নিশ্চয়ই জল থেকে পাওয়া যায় এই শক্তি। না, ফ্লোয়িং ওয়াটার জেনারেটস ইলেকট্রিসিটি ইন হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস। প্রবাহমান জল দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানেও তাই, জলের যে শক্তি প্রবাহ বা জলের যে গতি, সেটাকে সেটার মাধ্যমে সেই গতিকে কাজে লাগিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে কিন্তু কি তৈরি করা হয়? জলবিদ্যুৎ, সরি জলশক্তি তৈরি করা হয়। এক্সাম্পল, জলশক্তি উদাহরণ হচ্ছে বাঁধ, ড্যাম। ঠিক আছে, তাহলে আশা করছি জলশক্তি বুঝতে পারলে। ভেরি গুড। নেক্সট দেখি কি রয়েছে। বায়োগ্যাস, বায়োগ্যাস প্রডিউস ফ্রম অ্যানিমেল ওয়েস্ট অ্যান্ড প্লান্ট ওয়েস্ট। গোবর ও পচা উদ্ভিদজাত বর্জ্য থেকে তৈরি হয়, যেগুলো অ্যানিমেল ওয়েস্ট এবং গাছের যেগুলো পচা উদ্ভিদজাত এবং গোবর থেকে কিন্তু সেই পচিয়ে এই পদার্থগুলোকে আরো পচিয়ে কি তৈরি করা হয়? বায়োগ্যাস তৈরি করা হয়। কিসে কিসে ব্যবহার করা হয়? কুকিং, রান্নার কাজে ব্যবহার করা হয় বায়োগ্যাস, বায়োগ্যাসের সাহায্যে রান্না করা হয়। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনে বায়োগ্যাস ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলে আশা করছি। নেক্সট দেখো কি রয়েছে, সুবিধা কি। রিডিউসেস পলিউশন, পরিবেশ দূষণ কমায় এই শক্তিগুলো। নবীকরণযোগ্য শক্তি, রিনিউয়েবল সোর্সেস, পুনরায় ব্যবহার করা যায় বারবার। আর সেভ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর সুবিধা, তিনটে সুবিধা। একটা হচ্ছে পরিবেশ দূষণ কমায়, 2 নম্বর নবীকরণযোগ্য শক্তি, 3 নম্বর প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। তাহলে আশা করছি তোমরা এই যেটা পড়ালাম এতক্ষণ টপিকটা, সেটা বুঝতে পারলে। এরপর এই বিষয়েই কি করব, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। দেখি
কি রয়েছে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা? স্টার্ট করি, দেখো লেখা আছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি, পরিবেশ বান্ধব শক্তি। 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, হুইচ এনার্জি সোর্স ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কোন শক্তি উৎস পরিবেশ বান্ধব? অপশন এ কোল, কয়লা। অপশন বি সোলার এনার্জি, সৌরশক্তি। বলো তো, কোন শক্তির উৎস পরিবেশ বান্ধব, কয়লা না সৌরশক্তি? এটার উত্তর হচ্ছে সোলার এনার্জি বা সৌরশক্তি। একদম ঠিক। নেক্সট 2 নম্বর দেখবো কি প্রশ্ন রয়েছে, সোলার এনার্জি ইজ অবটেন ফ্রম ড্যাশ, সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়? অপশন এ ওয়াইন্ড, বাতাস। অপশন বি সান, সূর্য। সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়, বাতাস থেকে নাকি সূর্য থেকে? উত্তর হচ্ছে অপশন বি সান বা সূর্য থেকে। একদম ঠিক। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, 3 নম্বর কনভার্টস সানলাইট ইনটু ইলেকট্রিসিটি, কোন যন্ত্র সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে? অপশন এ সোলার প্যানেল। অপশন বি ব্যাটারি। কোন যন্ত্র সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে? সোলার প্যানেল। অপশন বি ব্যাটারি। উত্তর হচ্ছে অপশন এ সোলার প্যানেল। একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ওয়াইন্ড এনার্জি ইজ প্রডিউসড ফ্রম ড্যাশ, বায়ু শক্তি উৎপন্ন হয় ড্যাশ থেকে? ফ্লোয়িং ওয়াটার, প্রবাহমান জল থেকে, মুভিং এয়ার, বাতাসের গতি থেকে? বায়ু শক্তি উৎপন্ন হয় ড্যাশ থেকে, প্রবাহমান জল না বাতাসের গতি থেকে? উত্তর হচ্ছে অপশন বি মুভিং এয়ার, বাতাসের গতি থেকে বায়ু শক্তি উৎপন্ন হয়। একদম ঠিক। 5 নম্বর বলছে হুইচ এনার্জি সোর্স ইজ রিনিউয়েবল, নিচের কোন শক্তির উৎস নবীকরণযোগ্য? অপশন এ সোলার এনার্জি, সৌরশক্তি। অপশন বি কোল, কয়লা। নিচের কোন শক্তির উৎস নবীকরণযোগ্য, সৌরশক্তি, কয়লা? উত্তর হচ্ছে অপশন এ সোলার এনার্জি, সৌরশক্তি। একদম ঠিক। দেখো গেম কমপ্লিট, 5টার মধ্যে 5টাই তোমরা উত্তর দিয়ে ফেলেছো। আনসার গুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। একেরটা ঠিক, দুইয়েরটা ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা ঠিক দিয়েছো। তাহলে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। এখন আমরা কি করব, এখন আমরা করব এমসিকিউ। এখন আমরা করব এমসিকিউ। দেখো, দেখতে পাচ্ছ আশা করছি আমার স্ক্রিন শেয়ারটা। তো এখানে লেখা আছে তড়িৎ, তড়িতের তড়িৎ প্রবাহের ফল। এইটা আমি আগের দিন তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম, তাই না? তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে 10টা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাদেরকে তার উত্তর একটু দিতে হবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা আগের দিনের পড়াটা কতটা মনে রাখতে পেরেছো বা বাড়িতে গিয়ে দেখেছো। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট এক্সাম করি। দেখো 10টা প্রশ্ন এখানে পরপর আসবে। আমি প্রথমে তোমাদের 10টা প্রশ্ন কি করব, তোমাদেরকে 10টা প্রশ্ন দেখাবো। প্রথমে দেখাবো, প্রথমে উত্তর বলবো না। ঠিক আছে, 10টা প্রশ্ন পরপর দেখাবো, তোমরা দেখবে এবং উত্তরগুলো যেটা তোমাদের ঠিক মনে হবে সেই উত্তরটা নোট করবে খাতাতে। এবং দ্বিতীয়বারে আমি যখন উত্তরগুলো বলবো তখন তোমরা মিলিয়ে নেবে বা তোমরাও আমার সাথে বলবে। চলো তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে কি, প্রথম প্রশ্নটা আছে দেখো, দ্য ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন ড্যাশ, তড়িৎ প্রবাহের চৌম্বক ফল ব্যবহৃত হয় ড্যাশ? ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক মোটর, ক্যান্ডেল বা মোমবাতি, টর্চ? দেখে নিয়েছো আশা করছি, উত্তর লিখে নাও কোনটা হবে তোমাদের যেটা ঠিক মনে হচ্ছে।
নেক্সট 2 নম্বর দেখো, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন ড্যাশ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল ব্যবহৃত হয় ড্যাশ, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বেল, মোটর, ব্যাটারি। দেখে নিয়েছো আশা করছি, ভেরি গুড। নেক্সট 3 নম্বর বলছে, when electric current passes through a conductor it can produce a magnetic field, this is called dash, পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একে বলা হয় ড্যাশ। অপশন এ কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। অপশন বি হিটিং এফেক্ট, তাপীয় ফল। অপশন সি ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বক ফল। অপশন ডি মেকানিক্যাল এফেক্ট, যান্ত্রিক ফল। রাসায়নিক ফল, তাপীয় ফল, চৌম্বক ফল, যান্ত্রিক ফল। দেখে নিয়েছো আশা করছি 3 নম্বরেরটা। নেক্সট, দ্য থ্রি মেন এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট আর ড্যাশ, তড়িৎ প্রবাহের 3টি প্রধান ফল হলো ড্যাশ। অপশন এ হিট, লাইট, সাউন্ড, তাপ, আলো, শব্দ। অপশন বি হিটিং, ম্যাগনেটিং, কেমিক্যাল, তাপীয়, চৌম্বক, রাসায়নিক। অপশন সি হিট, ম্যাগনেটিক, সাউন্ড, তাপ, চৌম্বক, শব্দ। অপশন ডি লাইট, সাউন্ড, কেমিক্যাল, আলো, শব্দ, রাসায়নিক। লিখে নাও উত্তরটা যেটা ঠিক মনে হচ্ছে তোমাদের। নেক্সট 5 নম্বর দেখো কি রয়েছে, হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস হিট ইন এ ওয়্যার, কোন তড়িৎ প্রবাহের ফলে তারে তাপ উৎপন্ন হয়? কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। অপশন বি হিটিং এফেক্ট, তাপীয় ফল। অপশন সি ম্যাগনেটিক এফেক্ট, চুম্বক ফল। অপশন ডি লাইট এফেক্ট, আলোক ফল। দেখে নিয়েছো আশা করছি 5 নম্বরেরটা। 6 নম্বরে চলে যায়। 6 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, নিচের কোনটি তড়িৎ প্রবাহের রাসায়নিক ফলের উদাহরণ? অপশন এ ইলেকট্রিক আয়রন। অপশন বি ইলেকট্রোপ্লেটিং। অপশন সি ইলেকট্রিক বেল। অপশন ডি পাখা বা ফ্যান। দেখা হয়ে গেছে। 7 নম্বরটা দেখো কি বলছে, হোয়াট এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন অ্যান ইলেকট্রিক বেল, ইলেকট্রিক বেলে কোন তড়িৎ প্রবাহের ফল ব্যবহার করা হয়? অপশন এ হিটিং এফেক্ট, তাপীয় ফল। ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বক ফল। কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। লাইট এফেক্ট, আলোক ফল। লিখে নাও উত্তর। নেক্সট 8 নম্বর, হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং এ কোন তড়িৎ প্রবাহের ফল ব্যবহৃত হয়? অপশন এ ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বক ফল। হিটিং এফেক্ট, তাপীয় ফল। কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। মেকানিক্যাল এফেক্ট, যান্ত্রিক ফল। দেখে নিয়েছো। নেক্সট 9 নম্বর দেখো, ইলেকট্রিক কারেন্ট ক্যান প্রডিউস লাইট ইন হুইচ ডিভাইস, কোন যন্ত্রে তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হয়? ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বেল, মোটর না ব্যাটারি? নেক্সট 10 নম্বর, হুইচ ডিভাইস ওয়ার্কস অন দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, কোন যন্ত্র তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর কাজ করে? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক বেল, মোটর, ব্যাটারি। তাহলে 10টা প্রশ্ন তোমাদেরকে দেখালাম। এখন আমরা 1 নম্বর থেকে একটা একটা করে উত্তর দিতে শুরু করব, তোমরা মেলাবে অথবা আমার সাথে বলার চেষ্টা করবে, ঠিক আছে উত্তরগুলো। 1 নম্বর বলছে তড়িৎ প্রবাহের চৌম্বক ফল ব্যবহৃত হয় ড্যাশ, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক মোটর, মোমবাতি, টর্চ। এই 4টের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা বলো।
উত্তর হচ্ছে ইলেকট্রিক মোটর, অথবা হ্যাঁ ইলেকট্রিক মোটর, বাংলাতেও ইলেকট্রিক মোটর। নেক্সট করি। 2 নম্বর প্রশ্ন বলছে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন ড্যাশ। তড়িৎ প্রবাহের তাপীয় ফল ব্যবহৃত হয় ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বেল, মোটর নাকি ব্যাটারি? তাপীয় ফল, ভালো করে দেখো, বলো উত্তর কি হবে। উত্তর হচ্ছে ইলেকট্রিক হিটার, বা বাংলাতেও ইলেকট্রিক হিটার। নেক্সট 3 নম্বর বলছে পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একে বলা হয় ড্যাশ। রাসায়নিক ফল, তাপীয় ফল, চৌম্বক ফল, যান্ত্রিক ফল? এটার উত্তর হচ্ছে অপশন সি, ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বক ফল। নেক্সট 4 নম্বর বলছে তড়িৎ প্রবাহের 3টি প্রধান ফল হলো ড্যাশ। অপশন এ তাপ, আলো, শব্দ। অপশন বি তাপীয়, চৌম্বক, রাসায়নিক। অপশন সি তাপ, চৌম্বক, শব্দ। অপশন ডি আলো, শব্দ, রাসায়নিক। এটার উত্তর হচ্ছে অপশন বি, তাপীয়, চৌম্বক, রাসায়নিক। হিটিং, ম্যাগনেটিক, কেমিক্যাল। নেক্সট কোন তড়িৎ প্রবাহের ফলে তারে তাপ উৎপন্ন হয়? রাসায়নিক ফল, তাপীয় ফল, চৌম্বক ফল, আলোক ফল? উত্তর হচ্ছে অপশন বি, হিটিং এফেক্ট বা তাপীয় ফল। নেক্সট 6 নম্বর বলছে নিচের কোনটি তড়িৎ প্রবাহের রাসায়নিক ফলের উদাহরণ? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রিক বেল, পাখা? কোনটা হবে এটার মধ্যে উত্তর, এই চারটের মধ্যে বলো একটু। উত্তর হচ্ছে অপশন বি, ইলেকট্রোপ্লেটিং। নেক্সট 7 নম্বর বলছে ইলেকট্রিক বেলে কোন তড়িৎ প্রবাহের ফল ব্যবহার করা হয়? তাপীয় ফল, চৌম্বক ফল, রাসায়নিক ফল, আলোক ফল? উত্তর হচ্ছে চৌম্বক ফল। নেক্সট ইলেকট্রোপ্লেটিকে কোন তড়িৎ প্রবাহের ফল ব্যবহৃত হয়? চৌম্বক ফল, তাপীয় ফল, রাসায়নিক ফল, যান্ত্রিক ফল? উত্তর হচ্ছে রাসায়নিক ফল। নেক্সট কোন যন্ত্রে তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হয়? ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বেল, মোটর, ব্যাটারি? উত্তর হচ্ছে ইলেকট্রিক বাল্ব। নেক্সট কোন যন্ত্র তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর কাজ করে? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক বেল, মোটর, ব্যাটারি? উত্তর ইলেকট্রিক আয়রন। সাবমিট এক্সাম করব, দেখবো। দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা ঠিক দিয়েছো, আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা উত্তরই তোমরা সঠিক দিয়েছো। ঠিক আছে, তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো রকম কিছু ডাউট বা সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজ এই ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।